কারফিউ শিথিল করে অফিস কর্মঘণ্টা বেড়ে যাওয়ায় সড়কে বেড়েছে মানুষ ও যানবাহনের চলাচল। দর্শক, পথঘাটের খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল রিপন। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর নাইটিঙ্গেল মোড় এলাকায় এবং এই সড়কটিতে আমরা সকাল থেকেই দেখছি বিপুল সংখ্যক যানবাহনের জটলা কিন্তু লেগে আছে এবং আজকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে আমরা দেখেছি, বিশেষ করে অফিস খোলার সময়ে কিন্তু রাজধানীর সড়কগুলোতে ব্যাপক যানজট লেগেছিল এবং সেই যানজটের প্রভাব কিন্তু এখনও দেখা যাচ্ছে। এবং আপনি যেমনটি জানেন যে কারফিউ ক্রমান্বয়ে শিথিল হয়ে আসার সাথে সাথে রাজধানীর জনজীবন যেমন স্বাভাবিক হয়ে আসতে শুরু করেছে, তেমনি রাজধানীর সড়কগুলোতেও যে যানবাহনের চাপ, সেই চাপ বাড়তে শুরু করেছে। আমরা রাজধানীর মিরপুর এলাকা সহ ধানমন্ডি, কারওয়ান বাজার সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি এবং সকাল থেকেই বিপুল সংখ্যক যানবাহনের চাপ আমরা সড়কগুলোতে দেখতে পেয়েছি। এবং রাজধানী থেকে যেই বাসগুলো ছেড়ে যাচ্ছে বিভিন্ন দূরগন্তব্যে, সেই দূরগন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাসগুলোতে কিন্তু আমরা যাত্রী তুলনামূলকভাবে কম রয়েছে, এমনটি কিন্তু আমরা দূরপাল্লার বাসের যারা পরিবহনের সাথে জড়িত তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি। কিন্তু রাজধানীর অভ্যন্তরে যেই সড়কগুলো আছে সেই সড়কগুলো গেল 2 দিনের চেয়ে বিপুল সংখ্যক যানবাহনের চাপ রয়েছে এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু এই চাপ অব্যাহত থাকবে এমনটি ধারণা করা হচ্ছে। এবং আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলেছি, তারাও যেটি বলছেন যে গেল 2 দিনের চেয়ে সড়কে যানবাহনের চাপ বেড়েছে এবং মানুষের জীবনযাত্রা কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে এবং ট্রাফিক ব্যবস্থাপনার জন্য কিন্তু যারা কাজ করছেন তাদের কিন্তু হিমশিম খেতে হচ্ছে রীতিমতো গেল 2 দিন ধরে। স্বাভাবিকভাবেই যেহেতু প্রায় 1 সপ্তাহের বেশি সময় রাজধানী মূলত একটা স্থবির অবস্থার মধ্যে ছিল, সেখান থেকে আবার সেই কর্মচাঞ্চল্যতা ফিরে আসার পাশাপাশি কিন্তু রাজধানীর এই যানজট পরিস্থিতিও দুর্ভোগের আকার ধারণ করছে এমনটি কিন্তু দেখা যাচ্ছে। এবং বিশেষ করে রাজধানীর মিরপুর এলাকা থেকে মেট্রো রেল চলাচল বন্ধ থাকায় প্রায় দিনে যেখানে যেই মেট্রো রেলে প্রায় 3 লক্ষাধিক যাত্রী বহন করা হতো, সেটি বন্ধ থাকায় কিন্তু সেই সড়কটিতে জনগণের ভোগান্তি আরও বেড়েছে এবং সেখান থেকে স্বাভাবিকভাবে বিশেষ করে নারী শিশুদের চলাচলের জন্য যেই যোগাযোগ মাধ্যম গণপরিবহন, সেই গণপরিবহন কিন্তু তাদের একটা ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি এই সড়কে যানজট বেড়ে যাওয়ার কারণে এই তীব্র গরমে মানুষের একটু আলাদা করে ভোগান্তি পোহাতে হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি।